কক্সবাজারে মূলত সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, তবে দুপুরের দিকে কিছুটা কমেছিল, এরপর আবারও বৃষ্টি দেখা গিয়েছিল। সারাদিন বৃষ্টি আর মেঘলা আকাশ এই দুই মিলে মূলত কক্সবাজারের পরিস্থিতি যাচ্ছে। তবে কক্সবাজারের সকালে সৈকতের কলাতলি যে পয়েন্ট রয়েছে সেখানে গোসল করতে নেমে একজন পর্যটক নয়, তিনি স্থানীয় একজন কলেজ শিক্ষার্থী, তিনি নিখোঁজ হয়ে রয়েছেন। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হচ্ছে। কায়ুম নামে এই শিক্ষার্থী মূলত কক্সবাজারের ডিসি কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থী। আমরা এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথা বলেছি, লাইফগার্ডের কর্মীরা, তারা যেটি বলছেন সকাল থেকেই মূলত সমুদ্র উত্তাল রয়েছে, যেহেতু আবহাওয়ার পূর্বপাশে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে, ফলে সমুদ্র উত্তাল থাকার কারণে কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে। এর মধ্যেও আমরা দীর্ঘদিন ধরে যে সংকট ছিল সেই সংকট কাটিয়ে এখন যেহেতু পর্যটকের আগমন কক্সবাজারে দেখা যাচ্ছে, ফলে পর্যটকদের সমুদ্রে নামার জন্য তারা বারবার নিরুৎসাহিত করলেও তারা আসলে সেটি মানাতে পারছে না, ফলে ছোট ছোট দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এখনও পর্যন্ত কক্সবাজারে প্রায় ৫,০০০-এরও বেশি যে ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে সেখান থেকে বেশ কিছু মাছ ধরার ট্রলার কিন্তু সাগরে রয়েছে, যদিও তাদের ফেরত আসার বিষয়ে আবহাওয়া অফিস থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। ফলে এখন পর্যন্ত বলা চলে যে বৃষ্টি এবং মেঘলা আকাশ সাথে সমুদ্র উত্তাল এই মিলে আসলে কক্সবাজারের পরিবেশ, আবহাওয়ার পরিবেশ, এবং আগামী আরও কিছুক্ষণের মধ্যে যদি আবহাওয়ার পূর্বাভাস বৃদ্ধি পায়, ফলে এখান থেকে সমুদ্রে যে সমস্ত মাছ ধরার ট্রলারগুলো সাগরে রয়েছে তাদের ফিরে আসতে এরকম কোনো নির্দেশনা হয়তো আসতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ। নিহাদ, ধন্যবাদ আপনাকে। এবার ভোলা থেকে জানাচ্ছেন আদিল হোসেন তপু। লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় কিন্তু ৩ নম্বর সতর্কতার সঙ্গে দেখানো হয়েছে। এই প্রভাবে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু পুরোপুরি বৃষ্টি পড়ছিল উপকূলীয় জেলা ভোলাতে, তবে সকাল থেকে ভারী বর্ষণ কখনো কখনো কিন্তু অল্প বর্ষণ হচ্ছিল। এই কারণে কিন্তু মাছ ধরা ট্রলারদের ভোলার এই তুলাতুলি যে মেঘা পয়েন্টে সেখানে যে লাইটার জাহাজগুলো রয়েছে, যেগুলো চট্টগ্রাম ঢাকা যোগাযোগ করেছিলেন, সেগুলো কিন্তু নিরাপদে আশ্রয় নিয়েছে। এছাড়া মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে দেওয়া হয়েছে। তবে এই লেগেছাড়ার প্রভাবে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু নদীতে বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখানে, এবং এটি থেমে কখনো বেশি কখনো কম হচ্ছে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই আবহাওয়া আরো কয়েকদিন বলবৎ থাকবে, তবে সেই ক্ষেত্রে সবাইকে নিরাপদ থাকতে বলা হয়েছে। অন্যদিকে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যারা আমন চাষ করবেন তারা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, কেন পানি বৃষ্টির কারণে কিন্তু সাথে তাদের প্রচুর পরিমাণ পানি জমা থাকবেন, তারা কিন্তু করতে পারছে না। অন্যদিকে ভোলার সাথে ঢাকা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় নৌ চলাচল এখন মধ্যে স্বাভাবিক রয়েছে, ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। যদি সিগন্যাল বাড়ে সেই ক্ষেত্রে এই যোগাযোগ বন্ধ থাকবে। তো সবাইকে এখন পর্যন্ত এই যেহেতু লেগেছে সেই ক্ষেত্রে যদি সিগন্যাল না বাড়া পর্যন্ত সবাইকে নিরাপদ থাকতে বলা হয়েছে, এবং সিগন্যাল বাড়লে হয়তো তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কন্ট্রোল রুম খুলে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালানো থেকে শুরু করে পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার ঠিক আছে। তপু, ধন্যবাদ আপনাকে। New Zealand Dairy, excellence in quality.